একটা কথা বলি, হঠাৎ করে কথাটা মনে হলো, রমজান মাস, আপনার গুনাহ মাফের জন্য আপনি যদি না কান্দেন, গুনাহ মাফের চেষ্টা সাধনা যদি আপনার মধ্যেই না থাকে, আপনি মরে যাওয়ার পর আপনার নামে যতই কান্দাকাটি করা হোক একটা গুনাহ মাফ হবে না। সূরা নজম, কোন সূরা জোরে কর? 50-এর আগে পাশে সূরাটা আছে, নাম্বারটা করলাম না, খুঁজে নিয়েন না, বলে সূরা নজম। সূরা নজমের মধ্যে আল্লাহ বললেন, وَأَنْ لَيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى, বলেন وَأَنْ لَيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى, ওই মানুষই সেই জিনিসই পাবে যেই সম্পদের জন্য ওই মানুষটা পাগলামি করে গেছে, চেষ্টা করে গেছে, সাধনা করে গেছে। যে সম্পদের জন্য সে ইন্ডাস্ট্রিয়াস ছিল, পরিশ্রমী ছিল, সেই সম্পদ তাকে দেওয়া হবে। যেমন ধরেন, গুনাহ মাফের জন্য আপনি চরম চেষ্টা করে গেছেন। যেমন ধরেন, একটা লোক গুনাহ মাফের জন্য রাত দিন কান্দাকাটি করে, গুনাহ যাতে না হয় সে চেষ্টা করে। আবার যদি অসতর্ক অবস্থায় শয়তানের ষড়যন্ত্রে পড়ে গুনাহ খাতা হয়ে যায়, মনে হওয়ার সাথে সাথে লোকটা পাগলের মতো আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেল, মাফ করে দাও, জীবনে কোনোদিন কারোর সাথে অন্যায় করব না, কারো কাছ থেকে সম্পদ অন্যায়ভাবে নেব না, ঘুষ খাবো না, দুর্নীতি করব না। এটা কি চাকরি থাকা অবস্থায় না চাকরি গেলে? এই যুবক, তুমি এইদিকে হও, তোমাকে বলছি, চাকরি থাকা অবস্থায় না চাকরি গেলে? এই তওবাটা চাকরি থাকা অবস্থায় না চাকরি গেলে? কথা পায় না, মানে গুরুত্ব দেন, আসলে উত্তর দিয়ে পারবে না। ক্ষমতার থাকলে এই তওবা না ক্ষমতা গেলে তওবা? ক্ষমতা চলে গেছে, তওবা করতেছে, আল্লাহ জীবনে আর ক্ষমতা দিয়ে দুর্নীতি করবো না। তো কি করবো, তোর ক্ষমতা আছে, কথা ঠিক না? ক্ষমতার থাকতে ফেরাউন, ক্ষমতা থাকতে কি? ক্ষমতা থাকতে ফেরাউন, ক্ষমতার থাকতে নমরুদ, ক্ষমতা থাকতে আবু জেহেল হয়ে গেল, হিটলার হয়ে গেল, হলো কিনা জোরে এখন? ক্ষমতার থাকতে ভারতের নরেন্দ্র মোদীর মতো চরিত্র হয়ে গেল, ঠিক না? যাই না ক্ষমতা গেছে, মসজিদের কোনাত বসে কান্দার বলে, আল্লাহ জীবনে এগুলো অন্যায় আর করবো না। মনে হয় আল্লাহ টোপ দিচ্ছে, আল্লাহ আর একবার ক্ষমতা দে। এটা হচ্ছে আর একবার ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ টোপ দিচ্ছে। জীবনে কিন্তু আর এই অন্যায় করবো না, আল্লাহ আর মানুষ মারবো না, আর টাকা পয়সা মারে ধরে খাবো না, বলে না? বলে না? বলে। কিন্তু এই তওবাটা কি ক্ষমতার থেকে করা ভালো ছিল না? আপনাদের কি মনে হয় ক্ষমতার থেকে ভালো ছিল না? জমি আছে আলঠালে, জমি সব শেষ হওয়ার পরে তওবা করলে হবে না? জমি থাকতে তওবা? তাহলে এই তওবাটা করতে হবে ক্ষমতার থেকে না ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে? এমপি থাকতে না এমপিগিরি চলে যাওয়ার পর? চেয়ারম্যান থাকতে না চেয়ারম্যানই চলে যাওয়ার পর? কিন্তু কোরআন শরীফের বিধান হলো, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। কারণ আল্লাহ বলছেন তওবা করতে হবে যখন তুমি ভুলটা করেছো এবং ভুল করার সুযোগ এখনো বোঝেন না, অন্যায় করেছো এবং আরো অন্যায় করার সুযোগ তোমার হাতে এখনো আছে। ওই সময় তুমি যদি তওবা করো, রে বান্দা আমি আল্লাহ কথা দিলাম তোমার তওবা কবুল করে নিব। কিন্তু অন্যায় করতেছো, অন্যায় করতে করতে অন্যায় করার সুযোগটা যখন হাতছাড়া হয়ে গেল, কি হয়ে গেল? আগে টাকা থাকতে সুদের টাকা লাগাচ্ছিলেন, টাকা পয়সা কিচ্ছু না, তওবা করতেছে, আল্লাহ জীবনে সুদের টাকা লাগাবো না, তোর টাকা আছে, কতক্ষণ লাগায়? এটা তওবা হবে? মেয়ে মানুষ দেখলি খালি এতিমের মতো ছায়া থাকে, আছে না এরকম কিছু নোংরা লোক? একদিন চোখ ছানি পরে, চোখে আর কিছু দেখে না, কালো চশমা পরে বেড়াচ্ছে, কি আছে কিছু ঠিক পাই না হুজুর। এখন তওবা করতেছে, আল্লাহ আর জীবনে কোনো মেয়ে মানুষ তাকাবো না। তুই কিতে তাকাবো? তোর কিছু আছে? তাহলে চোখ থাকতে তওবা না কানা হলে তওবা? হ্যাঁ, এটা হলো কথা। আল্লাহ পাক বলেন সুম্মা ইয়াতুবুনা, বলেন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যে ব্যক্তি অন্যায় করার সুযোগ আছে, অন্যায় করে ফেলেছে এবং আরো অন্যায় করার সুযোগ আছে, ওই সময় সে আল্লাহর কাছে আত্ম উপলব্ধি করে, অনুশোচনা করে, আফসোস করে, বিনয় নম্রতা সহকারে আল্লাহর কাছে ধরাতে বলে, আল্লাহ আমি আমার ক্ষমতা বলে আমার হাতে থাকা সুযোগের কারণে আমি একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ সুযোগ এখনো আরো আছে, আরো অনেক অন্যায় করতে পারবো, অনেক ভুল করতে পারবো, এই সুযোগ এখনো
হাতে আছে, কিন্তু আমি আর করব না। সুযোগ থাকার পরও আমি আর এই ভুলটা করব না। যা করেছি আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, বান্দা এমত অবস্থায় তওবা যারা করে আমি তাদের ক্ষমা করে দিলাম। তা আমাদের সুযোগ আছে না নাই জোরে কোন? কিন্তু কেরে ভাই, আপনার মরণের সময় তওবা করবেন যে আল্লাহ আর এই ভুল করবো না। আর তোর তো মরণ শুরু হয়েছে, তুই কি ভুল করবো? আর কথা ঠিক না? আল্লাহর সাথে সিটারি করলে তার ফল খুব একটা ভালো হয় না। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে কোরআন থেকে যে আলোচনা পেশ করলাম তা হচ্ছে আপনার আমার জন্য ইসলামের পথে টিকে থাকার একটা পরামর্শ। কথা ঠিক না? টিকে থাকার পরামর্শ।